গত কয়েকদিনের সহিংসতায় আমাদের থানার যে লুটপাট হয়েছে তার ফলে পুলিশের যে স্বাভাবিক কার্যক্রম সেটি বিঘ্নিত হচ্ছিল। তো নারায়ণগঞ্জের যে ব্যবসায়ী নেতৃবৃন্দ আছেন, বিশেষ করে বিকেএমএ যে সংগঠন আছেন, সেই সংগঠন পুলিশের পাশে এই দুর্যোগকালীন সময়ে যে দাঁড়িয়েছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা জানেন যে আমাদের সকল সদস্য উপস্থিত হয়েছে, আমরা সীমিত পরিসরে কার্যক্রম শুরু করেছি। ওনারা আজকে যে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো দিলেন, এর ফলে পুলিশের যে কার্যক্রম সেটি আগামী 2-3 দিনের মধ্যে আরও গতিশীল হবে এবং পুরো নারায়ণগঞ্জের মানুষের আইন শৃঙ্খলা রক্ষায়, মানুষের নিরাপত্তা দিতে আমরা আরও সচেষ্ট হব বলে আমরা বিশ্বাস করি। আমরা এটা আমাদের দায়িত্ব থেকে সিএসআর অ্যাক্টিভিটিস হিসেবে বিকেএমইর পক্ষ থেকে আমরা পুলিশের, বিশেষ করে সিদ্ধিরগঞ্জ থানা, ফতুল্লা, যেই থানায় যে সমস্ত জিনিসগুলি খোয়া গিয়েছে, এবং বিশেষ করে সিদ্ধিরগঞ্জ থানা তো একেবারেই ভাঙচুর করে সব কিছুই, কোনো কিছুই নাই, ফ্যান থেকে শুরু করে তারপরে আপনার ল্যাপটপ, কম্পিউটার, ডেস্কটপ, প্রিন্টার, তারপরে ফাইল ক্যাবিনেট, আলমারি ইত্যাদি, টিভি, চেয়ার, খাট, এভরিথিং, মানে যা কিছু প্রয়োজন একটা থানায় সব কিছু আমরা দিয়েছি। হ্যাঁ, আমরা থানার জন্য এগুলি সব কিছুই দিয়েছি। 4টা থানার জন্য মূলত, যেগুলি বিশেষ করে সিদ্ধিরগঞ্জ থানা তো বেশি হয়েছে, আর বাকিগুলি থানাতে কিছু কিছু হয়েছে, এবং কোনো জিনিস যেগুলি শর্ট আছে এই বিষয়গুলি ওনারা তালিকা দিয়েছেন। ডিসি সাহেব আমাকে এই ব্যাপারে প্রথম ফোন করেছিলেন যে এই মুহূর্তে এইটা খুব সহযোগিতা দরকার। তো আমরা তখন এটাকে অ্যাপ্রিসিয়েট করেছি এবং আমরা নিজেরা উদ্যোগ নিয়ে আমরা এটার ব্যবস্থা করেছি। বিকেএমইর পক্ষ থেকে আমরা এটা ব্যবস্থা করেছি, পুলিশ কর্তৃপক্ষ ওনাদের কাছে এটা হ্যান্ডওভার করেছি। বিশেষ করে পুলিশ না থাকলে মানুষের জানমালের নিরাপত্তা, তারপরে শিল্প কলকারখানার নিরাপত্তা, সাধারণ মানুষের নিরাপত্তা, এটা খুব অভাব ফিল হচ্ছিল আমাদের। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। যার কারণে আমরা পুলিশ যাতে খুব দ্রুত কার্যক্রম শুরু করতে পারে, সেই জন্যই মূলত আমরা এই বিষয়টার মধ্যে দ্রুত এগিয়ে আসছি। যে কারণ সরকারের কাছ থেকে কখন পাবে, কখন ওনারা কার্যক্রম শুরু করবে, এটা হয়তো অনেক সময় লেগে যেতে পারে। যার কারণে আমরা আমাদের দায়িত্ববোধ থেকে আমরা এটাকে নিয়ে এগিয়ে আসছি। আমরা শুরুতে আমরা খুব আমরা কিন্তু নিরাপত্তাহীনতার মধ্যেই ছিলাম। আমরা অ্যাপ্রিসিয়েট করি এবং আমরা ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে। ওই সময় তারা আমাদেরকে এই সাপোর্টটুকু দিয়েছেন এবং এখন পুলিশ আস্তে আস্তে দায়িত্ব নিচ্ছেন। ওনারা অতীতেও আমাদেরকে করেছেন, বিশেষ করে শিল্প এলাকা, শিল্প কলকারখানার নিরাপত্তার জন্য ওনারা আমাদের সহযোগিতা করেছেন, এখনও ওনারা করবেন, এইটাই আমাদের প্রত্যাশা থাকলো। এবং এই সময়টা আমরা ধন্যবাদ জানাই আমাদের ছাত্র সমাজকে, তারাও কিন্তু আমাদেরকে এই সময়টা নিরাপত্তার কাজে আমাদেরকে সহযোগিতা করেছেন।